শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। এখন হচ্ছে 5:30। তো ঘুম থেকে উঠেছি খানিকক্ষণ আগেই, উঠে নিয়ে একটু ঘোরাঘুরি করে নিলাম। ঘোরাঘুরি করে নিয়ে কাজে লেগে গেলাম। আজকে হচ্ছে শনিবার, আর ভাবছি আজকে ভাদ্র মাসের লাস্ট শনিবার উপোস করব। অন্যবারও করি, তো এইবার ফার্স্টের কয়েকটা করা হয়নি, তো ভাবলাম লাস্টেরটাই করব। ওই জন্য দেখো সকাল থেকে কিন্তু অনেক কাজবাজ। তো ওই যে ঘরটা সরে নিয়ে উঠানটা সরতে এলাম। আর আমাদের রাস্তাটা তো জানোই, দেখো অনেক বড়। এই রাস্তার ঝাড় দিতে দিতে না অনেক টাইম লেগে যায়। আর অত বাড়ির সামনেকার উঠোন, কলের পাড়ের সাইডে মানে অনেক বড়। তো যাই হোক, এক এক করে কাজগুলো করে নিচ্ছি। আর জানো তো, আমাদের এখানে বৃষ্টি না হওয়ার জন্য উঠোনগুলো না একদমই বালু হয়ে গেছে। তো ঝাঁটা দিয়ে ঝাড় দিল না, ওই বালুগুলো যেতেই চায় না। তো দেখতেও কিন্তু অতটা ভালো লাগে না, কেমন যেন দাগ হয়ে থাকে। তো যাই হোক, যে ওরকমই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি একটু মন্দিরে যাব। আমাদের গ্রামেই একটা অনেক দিনের পুরনো জাগ্রত মন্দির আছে, মানে বাদ ঠাকুরের মন্দির। তো সেখানে আমাদের গ্রামের অনেক মানুষই যায়, তবে আমি কিন্তু কোনো দিনই যাইনি। তো আজকে আমাদের পাড়ার কয়েকজন মিলে ভাবছি আমরা সবাই মিলে সেই মন্দিরে যাব, কারণ আজকে হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার। আর ভাদ্র মাসের শনিবারগুলো তো জানোই, কম বেশি সবাই কিন্তু বাদ ঠাকুরের পুজো করে। তো যাই হোক, উঠোনগুলো ঝাড় দেওয়ার পরেই চলে এসেছি লেবু জল বানানোর জন্য, কারণ আমরা তো একসাথে উঠেছিলাম। তোমাদের দাদাভাই উঠে নিয়েই স্নান করেছে, এখন ওই যে দোকানে চলে যাবে। আর তোমরা তো জানোই উনি কিন্তু সকালবেলা চা খায় না। তো ওই যে আমি লেবু জলটা করে দেই, ওই লেবু জল খেয়েই যায়। আর সকালে না এই লেবু জল খাওয়াটা খুবই ভালো। শরীরে যে এক্সট্রা চর্বিগুলো থাকে সেগুলো না কেটে যায়। আর তার মধ্যে ওনার তো একটু হাই প্রেশার, ওই জন্য লেবু জলটাও একটু ভালো। তো আর কি, ওই জন্য সকালে লেবু জলটা কিন্তু করে দিয়ে থাকি। তো এইদিকে লেবু জল করে দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। তো এমনিতেই তো শনিবারে নিরামিষ খাওয়া হয়, তবে আজকে আবার উপোস। ওই জন্যে কিন্তু সমস্ত আমি তেলের বোতলগুলোও ভালো করে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ কত সময় রান্না করতে করতে ওই হাত দিয়ে কিন্তু তেলের বোতলগুলো ধরা হয়। আর সর্ষের তেল তো ফেলে দিতে পারবো না, ওই জন্যই ভিজে কাপড় দিয়ে কিন্তু ওই তেলের বোতলটা মুছে নিলাম। আর যেগুলো টামাটামি ছিল সেগুলো কিন্তু আগেই মুছে নিয়েছি। তারপরে যে আমার গ্যাসটা একটুখানি সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু কলের পাড়ে বাসন পাতনি ভরে গেছে, কারণ যেহেতু নিরামিষ খাবো, কারণ মাজা ঘষা ভালো করে না করলে না ভালোই লাগে না। তো দেখো, ওই যে কুকারটা কিন্তু নিয়ে যাওয়া হয়নি, তো গ্যাসটা মোছার পরে ওই কুকারটাও এখন কলে পরে নিয়ে গেলাম। আর এই দেখো কলে পরে কিন্তু বাসনে একদম ভরপুর। তো ওই যে শিলপাটা, বটি দাও সবগুলো কিন্তু নিয়ে এসেছি। আর ওই যে কুকারে ভাত ছিল, সেই ভাতগুলো কিন্তু ওই হাঁসের বাটিতেই রেখে দিলাম। তো হাঁসগুলো না এখনও ছাড়া হয়নি, তবে যখন ছাড়বে তখন ওই যে মুখের সামনে বাটিটা দিয়ে দেবো। এমনিতেই তো সংসারের অনেক কাজবাজ থাকে, তার মধ্যে আবার যেই দিন নিরামিষ খাওয়া হয় সেদিন কিন্তু কাজের চাপ দ্বিগুণ বেড়ে যায়, কারণ ওই যে সমস্ত টামি কৌটা কাউটি সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়। তো দিদিভাই বাসনগুলো ধুয়ে নিল বলে, তো ওই যে আমার বাসনগুলো কিন্তু একটুখানি জল দিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়েই দেখো আমিও ওই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে আবার ওই যে মন্দিরে যাব বলে, ওই জন্য বাড়ির পুজোটা সকালে কিন্তু দিতে হবে। তো একজনকে বলেছি ফুলগুলো তুলে দিতে, কারণ ওই যে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ সকাল থেকে তো অনেক কাজবাজ থাকে। আর মন্দিরে তো একটু দেরি করে গেলেও চলে না, সকালেই যেতে হয়। তো যাই হোক, এই দেখো বাসন টাসনগুলো ধুয়ে নেওয়ার পরে পুজো টুজো দিয়ে চলে এসেছি রেডি হওয়ার জন্য। তো দেখো এদিকে কিন্তু রেডি হয়ে নিয়েছি, সব ঘরগুলো তালা ঠেলা দিয়ে বের হলাম। তো ভাবছি বাজারে থেকেই ওই ধূপকাঠি, একটু সর্ষের তেল আর একটু প্রসাদও কিনে নিয়ে যাব। তো ওই জন্য কিন্তু খালি হাতেই চলে গেলাম। ওই দেখো আমাদের সাথে কিন্তু অনেক লোকজন যাচ্ছে, মানে আমাদেরই পাড়ারই অনেক কয়েকজনই যাবে। তো সবাই কিন্তু একসাথেই যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের বাড়ির সামনে এই ভাঙা ব্রিজটা, এই ব্রিজটা পার হতে না খুবই ভয় লাগে, কারণ অনেকটাই ভেঙে গেছে আর জায়গায় না অনেকটাই ফাঁকা।
তো একটু কিন্তু সাবধানেই যাচ্ছি। তো যাই হোক, এই যে ব্রিজটা পার হয়ে একটা টোটোতে চড়েছি, টোটোতে উঠেই এই মন্দিরে এখানে এসেছি। তো মন্দিরটা কিন্তু একবারে কাছে না, একটুখানি দূরেও, তো টোটোতে করে আসতে হয়। তো যাই হোক, এসে দেখি অনেক লোকজন আর অনেক ভিড়। আর জানো তো, প্রথমবারই এই মন্দিরে আসছি, আসার পরে না মনে এতটা শান্তি লাগলো কি বলবো আর। তো যাই হোক, আমরা তো এই যে ঠাকুরকে প্রসাদ টসাদ দেওয়ার জন্য কিন্তু লাইন ধরে নিয়েছি, কারণ অনেক সকাল থেকেই না এখানে লোকজন আসা শুরু হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা নতুন করে বানানো হচ্ছে এবার ঠাকুরের মন্দির, আর চারিপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, পুজোটা দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু সবাই বসে রয়েছি প্রসাদের জন্য। তো মন্দিরে অনেক লোকজন আছে, তো ওদের পূজা হয়ে গেলে সবাইকে কিন্তু একসাথে প্রসাদ দেওয়া হবে। আর জানো তো, আমরা তো জানি না যে এই মন্দিরে যে নীল কাপড় পাততে হয়, ওই জন্য না বাড়িতে থেকে আনাই হয়নি, তো আর কি। আর এই দেখো, আমরা কয়েকজন এসেছিলাম, আমরা কিন্তু বড় মানুষ 6-7 জনে এসেছি, আর ছোট ছোট বাচ্চা সবার সাথে 1-2 জন করে, তো আর কি। তো এদিকে পুজো টুজো হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি এবার বাড়িতেও যেতে হবে, কারণ তোমাদের দাদা ভাইয়ের ফোন এসেছিল, ও নাকি কোনো একটা জায়গায় যাবে। তো বেশি দেরি না করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই যেই জায়গায় যাবে আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হবে, ওই জন্য তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত বানিয়ে নিলাম। তো দেখো, আজকে ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ, ওই মিষ্টি কুমড়ো সেদ্ধ, আর হচ্ছে ধুম্বা সেদ্ধ, কারণ এখন তো ডাল ঠাল বানানোর সময় নেই, ওগুলো বানাতে বানাতে অনেকটাই সময় লাগবে, ওই জন্য শর্টকাটে একটু সেদ্ধ পোড়া ভাতই বানিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু ডালও বসিয়ে দিয়েছি। তো যেহেতু উপোস আছি, ওই উপোস থেকে না বারে বারে রান্না করার ইচ্ছেটাই করে না, তো একবারেই ডালও বসিয়ে দিলাম যে তোমাদের দাদাভাই সেদ্ধ দিয়ে খেয়ে যাক, তারপরে ডাল হয়ে গেলে মেয়েকে খাওয়াই দেবো। তো যাই হোক, দেখো আমার আলু সিদ্ধটা কিন্তু মাখানো হয়ে গেছে, একটু না ঝাল ঝাল করে মাখিয়ে নিলাম, কারণ এখনকার আলুগুলো না একটু মিষ্টি মিষ্টি টাইপের, তো একটু লঙ্কা বেশি করে দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো দেখো, এই যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে, ভাতটাও বেড়ে নিচ্ছি। তো এদিকে দেখো, তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়ার পর আচারের তেল নিয়ে আসলাম, আর সেদ্ধ ভাত না আচারের তেল দিয়ে খেলে খুব ভালো লাগে, মানে আচারের তেলের যে একটা ঘ্রাণ থাকে সেটা দিয়ে না খাওয়া হয়ে যায়। তো এদিকে রান্না বান্না শেষ করার পরে চলে এসেছি কাপড় শুকোতে দিতে। তো ওই যে সকালবেলায় কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কিন্তু আর মেলতেই দেওয়া হয়নি, কারণ সকালবেলা ঘরের পুজো টুজো সারার পরে মন্দিরে গেছি, মন্দির থেকে এসে আবারও রান্না বাড়া, তো ওই কাপড় শুকোতে দেওয়ার কথা ভুলেই গেছি। তো যাই হোক, এদিকে তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেল, তারপরে ওই যে ভিজে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। আর বাইরে দেখো কতটা রৌদ্র, মানে এতটাই গরম যে বাইরে তোমার দাঁড়াতে থাকতেই মানে খুবই কষ্ট হচ্ছে। তো আজকে আবার পুজো করব, আর উঠোনটা না একদমই বালু বালু হয়ে গেছে, ভাবছি একটু যখন ছাওয়া পড়বে উঠোনটা একটু ধুয়ে দেব। তো দেখো, একবারে কিন্তু বিকেলবেলায় চলে এসেছি। তো উঠোনটা ঝাড় দেবো, ভাবছি আগে উঠোনে জল দিয়ে নেই, জল দিলে যে ধুলোগুলো আছে সেগুলো কিন্তু আর উঠবে না, তা না হলে যখনই উঠোন ঝাড় দেই ওই ধুলো বালুতে না শরীরগুলো একবারে বালু বালু হয়ে যায়, ওই জন্য আগে সামনে উঠোনটাকেই জল দিয়ে নিচ্ছি। তো ভাবছি উঠোনের সামনেটুকু জল দেওয়া হয়ে গেছে, তো ওই পেছন সাইডেরটুকু জল দিয়ে ধুয়ে দিই। আর এতটুক না আগে থেকেই ঢালাই করা, মানে যখন ঠাকুর ঘরের মন্দিরটা বানানো হয়েছিল তখন আধা করা হয়েছিল, আর বাকিটুক পরে করেছে, মানে অতটুক না খুবই কাদা কাদা হতো। আর এই যে ঘরের কাজ করার সময় যে এক্সট্রা বালু পাথর সেগুলো বেঁচে গেছিলো, তো ওই জন্য কিন্তু এতটুকুই যে ঢালাই করা হয়েছে। তারপরে এই যে তুলসী ঠাকুরকে ধুয়ে দিলাম। আজ আমাদের গ্রামে বৃষ্টি না থাকার জন্যই কিন্তু এই কষ্টগুলো করতে হয়, মানে সবারই বাড়িতে এই কষ্টটাই, মানে রোদে রোদে উঠোনগুলো মনে হয় ফেটে ফেটে যায়, মানে মাঝখান থেকে উঠোনের চলটা উঠে যায়, এরকমটাই অবস্থা। আমাদের বাড়িতে এরকম হয়নি যদিও, কিন্তু এই ধুলার উপদ্রবটা খুবই বেশি।
তো ওই জন্যই আর কি করব, বৃষ্টি নাই বালতি বালতি জল ভরে কিন্তু মাঝে মধ্যেই উঠোনে দিয়ে থাকি, তাহলে যদি একটু ধুলোটা কম হয়। তো দেখো এইদিকে ওই যে জলগুলো ভালো করে কেচে নিচ্ছি, যেহেতু বার পূজা বাইরেই করা হয় তো ভাবছি এই জায়গায় করব, কিন্তু ওই যে ইটাগুলো এখানে রাখা হয়েছে বলে জলগুলো না ওই আবারও কিন্তু এই দিকেই চলে আসছে। তো এই দেখো কিছুক্ষণ ওরকমই কাচলাম, কাচার পরে জলগুলো আবারও চলে আসলো। তো দিদিভাই বলল এগুলো একাই শুকিয়ে যাবে, কারণ অনেক দিন ধরে তো বৃষ্টি হয় না, ওই যে তলে যে মাটি ওই জলগুলো না টেনে নেবে। তো এদিকে বাইরের সমস্ত কাজগুলো করে নেওয়ার পর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ভাবছি আগের থেকেই যাই জোগাড়গুলো করে নেই, আর আমি ভাবছিলাম আজকে সিন্নি প্রসাদ দেব, ওই জন্য তোমাদের দাদাভাইকে আগে থেকে কিন্তু আটা কলা দুধ সেগুলো আনতে বলেছিলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলায় বাজার করে দিয়ে গেছে। তো দেখো এক এক করে জোগাড় করে নিচ্ছি, তারপরে যে আমাদেরই বাড়ির একটা কলার মাছ পাতা কেটে নিলাম। তো বাড়ির পূজা তো মাটিতে করা হয় না, তো ভাবছি কলা পাতাই করব। যারা একটু বড় করে করে তারা কিন্তু ওই যে টুল কিনে নিয়ে আসে, টুলের উপরে ঠাকুরকে রেখে ওখানে পুজো করে। তো আমি তার ওইভাবে পুজো করছি না, একটু ঘরোয়াভাবেই পুজোটা করে নিচ্ছি। আর এই পূজা করলে নাকি যদি কোনো বার দোষ থাকে সেগুলো কেটে যায়। তো প্রতি বছরে আমি একটা করে করে থাকি। তো আগে কত সময় প্রত্যেকটা শনিবারই করতাম, তবে এখন সংসার বাচ্চা সব কিছু একা হাতেই সামলাতে হয়, ওই জন্য না সবগুলো বাড়ি আর করাটা সম্ভব হয়ে ওঠে না। তবে ওই ভাদ্র মাসের একটা বাড়ি করে থাকি, তো এই আর কি। তো এইদিকে কিন্তু আমার সমস্ত যাই জোগাড় করা হয়ে গেছে। তো এই যে ফুল বেলপাতাগুলো তো আগের থেকে তুলে রেখেছিলাম, তো সকালবেলায় তুলেছি, যখন মন্দিরে যাই তখনই। তো এই দেখো বেলপাতাগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু যাই জোগাড় করে নিয়ে পুজো করতে বসে গেছি। আর এই পুজোটা কিন্তু বিশেষ করে বিকালবেলায় করা হয়। তো এমনি 12টার পরে করা যায়, তবে বিকালবেলা করলে ভালো আর কি। তো ওই আর কি। তো এদিকে দেখো ওই যে আমি যে টিউশন পড়াতাম ওরাও এসেছে, তো ওদেরকে বললাম একটু ওই যে শঙ্খ ফুয়ার ঢাকটা বাজাতে। তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পুজোটা শেষ হয়ে গেলে দেখো আমি প্রসাদটা মাখিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু প্রায় সন্ধ্যা হতে চললো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে।